ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب حبيبنا وطبيب طبيبنا وقلوب قلوبنا وبشير بشيرنا ونذير نذيرنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম فقلت استغفروا ربكم إنه كان غفارا الله أكبر يرسل السماء عليكم مدرارا مرحبا بولين إلى الآخر آية وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة
وقال الشاعر العلام আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না ঠিক না জানা কি যাবে এই মুহূর্তে তো মরণ আসতে পারে কি না পারে এই মুহূর্তে যদি আমাদের কারো মরণ হয়ে যায় আমরা বসে আছি কোন জায়গায় বলেন জান্নাতের বাগিচায় এটা যে জান্নাতের বাগান আপনাদের মনে একটু সন্দেহ ভাব হ্যাঁ তাহলে করছেন না যে এটা যে জান্নাতের বাগান লা শাক্কা ফি কোনো সন্দেহ নাই আলহামদুলিল্লাহ বলেন কবি বলছেন উতিতে উমরে খেদার জান্নাত ওয়াত উকাইবা উকবা দাখিলিতু যুখওয়াত কোরআন হাদিস জিকিরের মজলিসে মাহফিলের মধ্যে যখন বান্দা ঢোকে সে জান্নাতের বাগানে ঢোকে তাহলে আর জান্নাতের বাগানে ঢুকে আপনারা যখন এই জান্নাতের বাগানে ঢুকছেন তাই বাগানে যখন আমরা ঢুকছি তখন আমরা এই কথার থেকে এটা প্রমাণ আমরা এখন জান্নাতি সুবহানাল্লাহ আর সিডির সামনে বাড়িতে এলইডি ওপেন করে দিয়ে যারা রিমোট টিপতেছে এরা কোথায় বসে আছে আপনারাই কন হক কথা বলতে কোনো ভয় নাই কোনো ভয় নাই কারণ হকের জয় সব সময় কথা ঠিক না হক কথা বলতে আমরা কখনো কার্পণ্য করব না ছাড় দিয়ে কথা বলবো না সুতরাং জান্নাতের বাগানে বসছি আল্লাহ তাআলা আমাদের বসাকে কবুল করেন এবং আল্লাহর কোরআন নবীজির হাদিসের সাথে আমাদেরকে হানা বলার মতো সাহস আকীদা ঈমানকে আল্লাহ বৃদ্ধি করে দেন আমিন বলেন আমিন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার বলেন মুখ খোলা লাগবে মুখ বন্ধ করে রাখা যাবে না মুখ বন্ধ করে রাখা যাবে না এই মুখ হলো আল্লাহর শানে আর গুণগান গাওয়ার জন্য কথা ঠিক না হ্যাঁ চা স্টলে বসে এত গল্পে কেউ তার কখনো কয় না যে আমনা না কোন তো যায় না ফাটে হেলে দেন একবারে আর কোরআন হাদিসের মাহফিলে বসে হাঁপড়ে গুতা মারা নাগে পিঠে ঢাক ঘুষি মারা নাগে কোন মানে আল্লাহর ওলি সাজি আমরা কথা ঠিক না হ্যাঁ আর চা স্টলে যা একেবারে আসি ইত্য না এইখানে জিবে বাড়ি গল্প তার মানে গল্প হলো পাম দিয়ে খাওয়ার গল্প কথা ঠিক না মুখ খোলা লাগবে আমার মরণ আসিবে কখন কি করতেছে হায় 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 জানে না কি করতেছে কি করতেছে সাইকেল আর কি করতেছে আমার মরণ আসিবে কখন আমি মারা গেলে তোমরা যেন কেউ কাঁদিও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন এমন একটি বরকতময় মাস আল্লাহ শাবান মাস বড় ফজিলতের মাস আল্লাহ জুমার দিন বিদায় নিয়ে চলে গেল আল্লাহ গত বছর এই মাহফিলে হয়তো যারা ছিল আজকে শাবান পর্যন্ত পৌঁছতে পারে নাই তাদের হায়াত নামক দৌলত বন্ধ হয়ে গেছে হায়াত নামক রেলগাড়ি স্টপ হয়ে গেছে আমাদের মতো নগণ্য মানুষগুলোকে মাওলা হায়াতের গাড়ির চাকা ঘুরছে মালিক আল্লাহর পরেও যারা শুকর গুজার করলো না আমরা যারা শুকর গুজার করতে পারলাম না গো আল্লাহ আমাদের মতো নাফরমানার কে হতে পারে আমাদের মতো এত বখিল কে হতে পারে গো আল্লাহ তাই কিছু সংখ্যক আপনারা দরদি বান্দা বান্দিদের নিয়া এমন একটা স্থানে বসেছি রাসূল ঘোষিত জান্নাতের বাগান নূরের দুনিয়ার মধ্যে আমরা বসেছি আল্লাহ চান্দাইকোনা আকন্দ পাড়া
মসজিদ যুবক কমিটি তাফসীর আজকে আয়োজন, সোনার টুকরা যুবকেরা মানিকেরা আজকে গানের আসর দিতে পারতো, পাপের মজমা তারা লাগাইতে পারতো, কিন্তু যুবকগুলো না, তারা করে নাই কোরআনের মাহফিল। এমন কিছু সংখ্যক মানুষ আছে কোরআনের মাহফিলের সঙ্গে হিংসা করছে। আল্লাহ, তারা কপাল পোড়া সর্বহারা, তুমি জানো না, জানো না। আল্লাহ আফসোস করেন, কিসের গর্ব, কিসের ফকর, কিসের অহংকার তোমার? দুইবার যদি তোমার দাস্তভূমি হয়, তুমি আর বিছানায় থেকে উঠতে পারো না। ঠান্ডা একটু বেশি দিলেই তোমার শরীরে সহনশীল হয় না, তুমি থরথর করে কাঁপো। গরম একটু বেশি দিলে তোমার স্ট্রোকের সম্ভাবনা হয়। তুমি গর্ব ফকর করো না বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহ। তুমি কার ধোকায়, কার মায়ায়, কার প্রলোভনে, কিসের নেশায়, কিসের তামাশায় মশগুল হইয়া বান্দা আমি আল্লাহকে ভুলিয়া যাও। অথচ তোমার জীবন মরণ আমার হাতে, জীবন মরণ আপনার হাতে। এই বিশ্বাস নিয়ে আপনার কিছু বান্দা, আদরের বান্দিরা, তারা আজকে এই কোরআনের মাহফিলে বাবার হেভেন জান্নাতের বাগিচা নূরের দুনিয়ার মধ্যে প্রবেশ করেছে। ওই সুযোগে আমি অদম পাপী গুনাহগার তাদের সঙ্গী নিয়ে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো হাত তুলেছি। ও আল্লাহ, আপনি উত্তোলিত হাতগুলো দেখছেন, উত্তোলিত হাতগুলো, এই মানুষগুলোর মনের খবর আপনি জানছেন, বুঝতেছেন। কার কি চাওয়া পাওয়া, কার কি যন্ত্রণা, কার কি বেদনা, আল্লাহ কেউ যেটা জানে না, এটা তো আপনি জানেন। আপনার অজানা কিছুই নাই। উত্তোলিত হাত, এই সোনার মানুষগুলোর ভিতরে অনেকের মা নাই রে, অনেকের বাবা নাই। অনেক মা বোন আছে, তাদের মা আছে, বাবা নাই, বাবা আছে, মা নাই। শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, কলিজার টুকরো সন্তান অনেকের নাই। আবার এমন এতিম হতভাগা আমার মতো আছে, মাও নাই, বাপও নাই। মা বাবার কথা যখন মনে হয়, এই যে রমজান মাস আসছে, এমন মানুষ ছিল বৃদ্ধ মা বাবাকে সঙ্গে লিয়া হাল্লা দুই মুঠো মুড়ি, দুইটা খেজুর হোক আর পানি হোক, মা বাবাকে সঙ্গে নিয়ে একসাথে ইফতার করেছে, সেহরি খাইছে। আজকে এবছর ওই রহমত বরকত থেকে যারা বঞ্চিত, ও আল্লাহ, ওই মা বাবার কথা মনে করে চোখের পানি ছাড়ছে, কলিজায় রক্তক্ষরণ হচ্ছে। আজকের এই মাহফিল থেকে, জান্নাতের বাগান থেকে দরখাস্ত, মসজিদকে সামনে পিছ নিয়ে, আল্লাহ কোরআনকে সম্মুখে নিয়ে, মা বাবা হারা সন্তান, দাদা দাদি, নানা নানি হারা সন্তান, নারী পুরুষ যারা হাত তুলেছে, আপনারা দরবারে দরখাস্ত, আপনি আমাদের তাড়াইয়া দিন না। আপনি দোয়া কবুল করেনি, ওই মা বাবার কবর জান্নাতের ঘর বানায়া দেয়। আল্লাহ, আমরা মা বাবার কাছে ঋণী রে। মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনার মতো। এখনো মানুষ আছে, এমনও সন্তান আছে, বাড়ির থেকে বের হবার সময় মা দুখুনি মাথায় হাত দিয়ে দোয়া করে দিত। হে যুবক, মায়ের সন্তানেরা, মা যদি মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, আল্লাহর পয়গম্বর বলেন, রাস্তায় কোনোদিন অপঘাতে দুর্ঘটনায় মরণ হবে না। মা বাবা যদি দোয়া করে দেয়, কোনোদিন রিজিকের অভাব অনটন হবে না। মা বাবা যদি দোয়া করে দেয়, কোনোদিন রাস্তাঘাটে লাঞ্ছিত অপমানিত হওয়া লাগবে না।
ওই মা বাবার জন্য যেই সন্তানেরা কাঁদে, মা বাবার জন্য যেই সন্তানের চোখে পানি আসলে কলিজায় দরদ হয় না, ও ভাগ্যহীনা সন্তান আমরা রে। আল্লাহ আল্লাহ মা বাবা হারা নারী পুরুষ আজকের মাহফিলে আল মুসিলা কবুল করিয়া নি। আমার মা বোনরা আছে, আরে রসুল বলেন উম্মতিরা রে, বাবার নারীদের কষ্ট দিও না, তারা অবলা সরলা, কি ধৈর্য তাদের। নিজে হাতে পোলা কোরমা বিরিয়ানি কালিয়ে কুর্তা জর্দা রান্না করবে, কিন্তু স্বামীর কলিজা পূর্ণ করে খাওয়াবে, সন্তান শ্বশুর শাশুড়ি সবাই খাবে। একটিবারও তাদের কলিজার ভিতরে জাগলো না আমি আগে মাথার গুলো খেয়ে নিই। না না না, আহারে মা বোনদের জীবনে এত কষ্ট, আমার মা বোনদের আগমনকে কবুল করিয়ে নিয়ে তাদের কলিজার চাওয়া পাওয়া আপনি মঞ্জুর করে দিন আল্লাহ। ছেলে মেয়ে যাদের অবাধ্য বাধ্য ঠিক না, মারহাবা কন, আরেকবার কন, হ্যাঁ বলেন। চলো না ভাই রে কোরআন শুনতে যাই রে, জোরে জোরে চলো না ভাই রে, কোরআনের ছায়া তলে শান্তি আছে ভাই রে। শান্তি যদি পেতে চাও কোরআনের, শান্তি যদি পেতে চাও ইসলামের পথে যাও, ঠিক কিনা বলো। শান্তি যদি পেতে চাও কোরআনের পথে যাও, কোরআন ছাড়া ইসলাম ছাড়া শান্তি কিন্তু নাই রে। চলো না ভাই রে কোরআন শুনতে যাই রে, কোরআনের ছায়া তলে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ ফিল খায়র। আল্লাহ তাআলা আমাদের এ জবানকে কবুল করেন। সম্মানিত সুধী, তোর হায়াত নামক দৌলত বৃদ্ধি করে দিয়ে আজকে এ শাবান পর্যন্ত আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, এজন্য আপনারা খুশি না বেজার? এখন তো খুশি, মানে বেঁচে থাকলেই খুশি, আর মরার কথা কইলে মুখ বেজার। এখন তো কি আওয়াজ, আর কুবার কথা না তো জোরে কন, তার মানে আমরা বেঁচে থাকার কথা যায়। তাহলে বেঁচে থাকলে আমরা খুশি, তাই না? আর মরণেও খুশি হলে কি মরণ থেকে বাঁচা যাবে? কথা কন, বাঁচা যাবে? আচ্ছা, বাঁচা যাবে না। মরণ থেকে বাঁচার কোনো উপায় কারো নাই, আছে কি ভাই? হ্যাঁ, তাহলে মরণের জন্য সব সময় প্রস্তুত থাকার দরকার আছে না নাই? মরণের জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? কারা কারা প্রস্তুত নাই হাত তুলুন দেখি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, থাক। মরণের জন্য প্রস্তুত না থেকে হাত থাকেন, কি কয়দিন বেঁচে থাকা যায়? মরণের জন্য প্রস্তুতি আছে তো ইনশাল্লাহ? আছে? দুই হাত ঝাঁকি দেখুন তো, আল্লাহু আকবার। আচ্ছা, হাত নামান। তাহলে এই মুহূর্তে আল্লাহ যদি কয় যেহেতু রাজি, আজরাইল যাও। হ্যাঁ, এখন যদি আজরাইল আইসা যদি কয় আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার 1 ঘন্টা পরে হায়াতের বাহাদুরি শেষ, একের জাস্তি জিন্দায় অফ ইসলাম, সত্যি করে কবেন কেঙ্কা লাগবে তখন? হ্যাঁ, কথা এখন কথা বলবো না। আজরাইল যদি এসে কয় 1 ঘন্টা সময় তোমার আছে, 1 ঘন্টার পরে তোমার সময়, তোমার বাহাদুরি, গর্ব, ফকর, অহংকার শেষ, এই কথা কর পরে একেবারে যাতাই না শাবনুরের মতো সুন্দরী যদি সামনে না দেয়, কোন হাসিচ্ছেন কে? কেবল শুরু, আরম্ভ হয় নাই। আরম্ভ হ বাপ, বাড়ির তো বাদ দিলাম, ও কাইলে নিজেলেনি থাক, কিন্তু 1 ঘন্টার সময় আছে, এই কথা, এই খবর দিয়া যদি একবারে নায়িকা মুনমুনে নিয়ে এসে যদি সামনে দেয়, তাহলে এই দেন, তার মানে এখনই ভয় ধরবে, কাম ওভার, তার মানে শেষ, সময় নাই, সময় নাই। তো আমার ভাইরা, এইটা যদি হয়, এইটাই যদি হয়, তাইলে মরণ কখন আসবে, কোন সময় আসবে, কোন টাইম আসবে, এটা কি আমাদের জানা আছে কারো?
তাহলে যে এই দুনিয়া, এই জন্যই কবি বলছেন এই মিশে দুনিয়ার মোহে পড়িয়া মরণেরই, খালি আপনি মিলা দেখবেন ঠিক কিনা। হ্যাঁ আমার সাথে বলেন, ভাল লাগবে। এই মিশে দুনিয়ার মোহে পড়িয়া মরণেরই কথা, কি মানে কি মনে গীত করতেছে মনে হয়। চৌধুরী আল্লাহ মুক্ত খোলো তো। এই মিশে দুনিয়ার মোহে পড়িয়া মরণেরই কথা, আজরাইলে সে মারবে থাবা, রক্ষা পাবো না সেদিন পড়বো ধরা, রক্ষা পাবো না সেদিন পড়বো ধরা, আজরাইলে সে মারবে থাবা, রক্ষা পাবো না সেদিন পড়বো ধরা। ঠিক না? ওদিন ধরা পড়া লাগবে না? মুসলমান আল্লাহর গোলাম বাবারা, আজরাইল যেদিন চলে আসবে ওই দিন কিন্তু অট্টালিকা বাড়ির কথা মনে থাকবে না। কথা ঠিক কিনা? থাকবে। দোকানের কথা, গাড়ির কথা, বাড়ির কথা কিছুই মনে থাকবে না। কারণ নারীরা যারা ওয়ার রূপে আলমারির ভিতরে 10 ভরি সোনার গহনার কথাও মনে থাকবে না। থাকবে কি? স্বামীর কথাই তো মনে থাকবে না। তার মানে আজরাইল কোন সময় আসবে মরণের জন্য যদি প্রস্তুত থাকেন, হাত তুলছেন কিন্তু, আমি কিন্তু কথা বের করার জম, হাত তুলছেন মরণের প্রস্তুতি। আর মরণ কখন আসবে আমরা কেউ জানি না। তা যদি জানা না থাকে তাইলে কিসের এত বাহাদুরি, তাকব্বারি, অহংকারী, কিসের এত মানুষকে কষ্ট দিয়া, কিসের এত একে অপরের পিছনে লাগা, কিসের এত সুযোগ বুঝে কোব মারা। কারণ সুযোগ কোনোদিন একজনের থাকে না, সুযোগ কিন্তু বারবার গাড়ির চাকার মতো ঘুরে ঘুরে আসে। আজকে খামসা দিব আমি আপনি, 2 দিন পরে কিন্তু আবার সিমটি দেওয়ার জন্য তারাও প্রস্তুত থাকবে। কথা ঠিক না? কথা কি আমার বুঝতেছে? না বুঝলে তাহলে এইভাবে, না বুঝলে তাহলে দেহির ওসার খাইতে নেওয়া লাগবে। তাহলে বোঝার কথা না? তাহলে আজরাইল যদি কয় 1 ঘন্টা সময় আছে, মানুষ সব চাইতে কাবু আর দুর্বল হলো সুন্দরী নারীর কাছে। কথা ঠিক কিনা? বুড়া মানুষ গুলো ঠিক করতেছে, ঠিক আছে আংড়া, তার মধ্যে গেছে ফিউজ। তাই যদি হয় তাহলে নারী হলো এই জন্য নারী, আর হলো কাঁচা টাকার পিছনে এত, এটা যদি মনে না থাকে তাহলে একে অপরের পিছনে যেইভাবে লাগছেন, তাহলে এটা কি ঠিক হচ্ছে? কথা বোঝে না। এটা কি ঠিক হচ্ছে? এটা ঠিক না। তে আসুন তাইলে মালাকুল মউত কখন আসবে বলার শক্তি কারো নাই। আমরা বসে আছি, এই মুহূর্তে আসতে পারে। এজন্য আল্লাহর দরবারে শুকরগুজার হওয়া দরকার। আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ গণ। আসুন সর্বকালের সর্বযুগের মহান মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ আরবির প্রতি সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হৃদয়ের গভীর থেকে অগণিত শুভেচ্ছা জানাচ্ছি আজকের মাহফিলের অগণিত মহিলা স্প্যান্ডেলে বার্ড হেভেন জান্নাতের বাগানের মৌমাছিনী, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত সম্মানের পাত্র, অবলা সরলা, মাতার মুকুট, দোয়ার খনি, মধ্যমণি আমার মা ও বোনেরা। আল্লাহ প্রতিটা নারীকে হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করেন। আমিন কন। আরো জোরে কন, আর একবার কন। হ্যাঁ আমিন। আল্লাহ আপনাদেরও হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া আল্লাহ দান করেন, কবুল করেন, করেন আমিন। তো আমার ভাইরা, আজকে আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের আলোচনা করতে চাচ্ছিলাম। যে আলোচনা আপনাদের সামনে আমি করতে চাচ্ছিলাম তার হেডিংটাকে দেখেন, পত্রিকা খুললে যেমন আগে হেডিং দেখতে হয়। কথা ঠিক না? তা আজকে আমার আলোচনার হেডিং হলো কুরআনুল কারীমের অন্যতম একটা সূরা, সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল, হ্যাঁ বলেন, সূরাতুল বাকারা। বাকারা মানে গাভী, কাউ, গরু। এটা সূরাতুল বাকারা 114টা, কোরআন শরীফ 114টা সূরার সর্বশ্রেষ্ঠ সূরা, সর্ববৃহৎ সূরা।
অনেক বড় সূরা, 2.5 পারার সূরা। এই সূরাটা হলো সূরা বাকারা। এই সূরার প্রথম পারার 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর আপনার মোটামুটি 11 নম্বর লাইনের পর থেকে আয়াত নাম্বার হলো 67। এখান থেকে আপনাদের কাছে আমি কিছু তথ্য দিতে চাচ্ছিলাম, আপনারা তথ্যটা নিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? ভাই জাতি আর ভালো হবে না ভাই, কারণ এই জাতি আর ভালো হবে না। কারণ যতই বক্তৃতা করেন, যতই বয়ান করেন, এই জাতি আর ভালো হবে না যতক্ষণ না এই জাতির মুখে মাটি না পড়ছে। হাত্তা জুরতুমুল মাকাবির। কারণ হিংসা যখন জাতির মধ্যে ঢুকে গেছে, এই জাতি আর ভালো হওয়ার সম্ভাবনা নাই। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? কথা ঠিক না? কথা ঠিক। আপনি বুঝে দেখেন, আপনি বিশ্বাসী আমি ভেবে বলছি, আপনি বোঝেন আগে। এই জাতির মধ্যে কেউ কারো ভালো সহ্য করতে আমরা পারি? আমরা পারি কি ভাই? আমরা পারি না। আহারে আহা, রসুল বসে আছেন। এক সময় ইহুদি এসে বলতেছে, নবী গো, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, আপনার সাহাবী আমার রাস্তার প্রতিবন্ধক। আমি যে রাস্তা দিয়ে চলাফেরা করি, ওই রাস্তার বাধা। কি বাধা? আর তো তার জমির পাশ দিয়ে আমার জমিতে একটু পানি দিতে ড্রেন লাগে। কি লাগে? জোরে কন, বোঝেন কি? ড্রেন বোঝেন তো? হ্যাঁ, ড্রেন বুঝবেন, কারণ মানে বাধা দেওয়ার জম, এই জিনিস আর না বোঝার কিছু আছে। নবীজি ডাক দিলেন, ওই সাহাবী সজীবতার মুস্কি হাসতেছে আর আসতেছে। ওই হলো ইহুদি আর আমি হলাম মুসলমান, আর রায় তো আমার পক্ষে এসেই গেছে। যায়া সালাম দেওয়ার পর নবী বললেন, ইয়া আব্দাল্লাহ, এ আল্লাহর বান্দা, তুমি কি এটা করছো? কয়, হ্যাঁ। আমি কেন আমার জমির পাশ দিয়ে ওনার জমিতে ওনাকে কেমন দেন নিতে দেব আমি? নবীজি বললেন, না, আমি রায় কিন্তু তার পক্ষে দিয়ে দেব, কারণ রাস্তা বন্ধ, রাস্তার প্রতিবন্ধক আল্লাহ করার তোমাকে অর্ডার দেয় নাই, কারণ এ জমিনের মালিক তুমি না। সুবহানাল্লাহ বলেন। জমিনের মালিক কে? আল্লাহ। কি ওয়াজ করা যাবে ভাই? কারণ যেটাই বলেন, সুদের কথা বলি সুদারুর মন খারাপ, ঘুষের কথা বলি ঘুষারুর মন খারাপ, দুর্নীতির কথা বললে দুর্নীতিবাজদের মন খারাপ, লম্পটের কথা বললে ওয়াজ করলে লম্পটের মন খারাপ, মানুষকে কষ্ট যারা দেয় এই ফাসেকদের কথা বললে তার মন খারাপ। তাইলে কথাটা বলকে জাস্টিস ইন দা আই অফ ইসলাম, নীতি তার মধ্যে নাই। যে আমি যে আকাম কুকাম করি, তাহলে হুজুর তার আমাক বলে নাই, অথচ আকাম করে হুজুর কোরআন হাদিস থেকে দলিলাদিল্লা প্রমাণাদি দিয়ে বলে, অথচ সে ধরে নেয় হুজুর আমাকে কইলো, উই আবার লাগিয়া পড়ে হুজুরের পিছনে। কথা ঠিক কিনা কন? লাগে না ভাই? লাগে। তে আমার ভাইরা, নবীজি রায় দিয়ে দিলেন, কয় না, তোমার এটা বেয়াদবি, তুমি এটা চলবে না, এটা তোমার বিরুদ্ধে রায়। সাহাবী বলছে, নবী গো, আমার বিরুদ্ধে রায়? আমার বিরুদ্ধে রায়? আমি এ রায় বলে চলে গেল। যাওয়ার পরে ওনার পছন্দ না। ওনার কি না? পছন্দ না। কার বিচার পছন্দ না? আমার আপনার নবী কি পক্ষপাতিতার নবী? আমার আপনার নবী কি ওই ন্যায়কে অন্যায়কে ন্যায় করার নবী? আমার আপনার নবী হলো রহমাতাল লিল আলামিন নবী। মারহাবাগন। আমার আপনার নবী কি নবী? আমার আপনার নবী হলো সারা জাহানের রহমতের নবী। আমার আপনার নবী হলো ইনসাফ ভিত্তিক নবী। আমার আপনার নবী হলো সঠিক বন্টনকারী নবী। কথা ঠিক কিনা বলেন? তাইলে সেই নবীর উম্মাত হলাম, আর কথা কব না, সেই নবীর উম্মাত হলাম আমরা। তাইলে আমরা ওই ইনসাফ ভিত্তিক সঠিক বন্টনকারী নবীর উম্মাত হয়া আমরা কি ন্যায় ইনসাফ করছি? আমরা গরিবের উপর জুলুম করছি না? হ্যাঁ, এই না শ্রোতা আসলে মাজা ভাঙ্গা শ্রোতা নেওয়াজ করে মজা নাই। তো শ্রোতা কম হলে চলবে, কিন্তু সে শ্রোতা হওয়া লাগবে ইনসাফ ভিত্তিক শ্রোতা। তার মানে যেই দেখে যে বিপক্ষে, আমাদের বিপক্ষে, তখন চুপ মারে থাকে, আর যেই যেটা দেখে পক্ষে তখন সেটা ওঠে। আমার হিগেইবেন নিছেন, সারা বাংলাদেশ ঘুরতেছি আমি। তাইলে সেই ইনসাফ ভিত্তিক নবীর উম্মাত হলাম, আরো জোরে কয় না? তাইলে ইনসাফ ভিত্তিক নবীর উম্মাত আমরা হয়, আমরা যখন বেইনসাফি করছি তখন আমরা নবীর উম্মাত আছি, আল্লাহর বান্দা আছি না বান্দর হয়ে গেছি? কথা কয় না?
আল্লাহর বান্দর যখন হয়ে গেছে তখন এই কোরআন তো আর ঢুকবে না, কারণ এই কলবে মোহর পড়ে গেছে, এই চোখে আবরণ পড়ে গেছে, এই চোখে ক্যাপ পড়ে গেছে, এই কানের ভিতরে লোহা এই সীসা ঢুকে কানের ছিদ্র বন্ধ হয়ে গেছে। তাই যদি না হয় এই সমাজের মানুষের লজ্জা করা দরকার, এই সমাজের মানুষের বেহায়া মানুষগুলো শরম পাওয়া দরকার। আজকের সমাজের যুবক ছেলেরা তারা গানের আসর দিয়ে যদি সেন্সর বোর্ডের একেবারে ঝাঁকা নাকা ডেনা কাটা পরিগুলো নিয়ে এসে যদি ড্যান্স মারতো, এই বেহায়াগুলো সেখানে যা দাঁড়া থেকে দেখতো। কথা ঠিক কিনা বলেন? তাহলে আর মাহফিলের জন্য এই সমাজের লোকগুলাই আসে নাই, এই মহল্লার লোকই যদি আসতো এই জায়গা ভর্তি হয়ে যেত অনেক আগে। এই আমি হক কথা বলবো, আপনারা না বললে আমি বললাম, আমি কারো খাই করি না, আমি লবণ দার নিয়ে খাই নাই কারো কাছে। এই কোরআনের মাহফিল নিয়ে তো দ্বন্দ্ব কেন? তুমি অপেক্ষায় থাকো, কোরআনের মাহফিল, কোরআন নিয়ে, আল্লাহর ঘর নিয়ে, মসজিদ মাদ্রাসা নিয়ে যারা দ্বন্দ্ব করছো, যে আগুন লস অ্যাঞ্জেলেসে লেগে গেছে, আমেরিকা সারা পৃথিবীর ভিতরে বৃহৎ শক্তিধরের দাবিদার, তারা যখন কুকুরের মতো বিড়ালের মতো হয়ে গেছে, আল্লাহ তোমাকে আমাকে শায়েস্তা করতে অত সময় লাগবে না। কথা ঠিক কিনা কন? হ্যাঁ, এনা কয়দিন শীত তাইও ছিল, আর ফজরের নামাজে মসজিদের কাপড়কে তোর বলে এত শক্তি, কাপড়কে নামাজি গুলো মসজিদে যায় না। কথা ঠিক কিনা কন? যারা নামাজ পড়ে তাদেরকে ফজর নামাজে মসজিদে পাওয়া যায় না, শীত একটু শীত বেড়ে গেলে। এইরকম সোহাইলা ইমানদার হয়ে গেছে তুমি। আজকে এই মাহফিলকে স্বাগতম জানান দরকার, ছেলেরা অন্যায় থেকে বেঁচে আছে। কথা ঠিক কিনা বলেন? এই মাহফিল আরো এত আকর্ষণীয়, এই মাহফিলে একজন দরিদ্র মানুষ, একজন দুর্বল মানুষ, তার কারো কাছে কোনো জুলুম নাই, তাদের কাছে কোনো চাঁদা ফাদা এগুলা কোনো চাহিদা নাই। আর অন্য জায়গায় 500-1000 এরকম চাঁদা দিতে হয়, এখানে কেউ 1 টাকা না দিলেও কোনো অসুবিধা নাই। অথচ এখানকার বেলা তার মানে এগুলা হলো সব উপরে দেখায় না ইমানদার, অথচ অরিজিনাল ইমানদারি ভাব উপরে দেখায় ইমানদারি ভাব। আর আমার মনে হয় এগুলা আসলে শয়তানের ভাব। কথা কন না কেন? হ্যাঁ ঠিক, আপনি না করলেও ঠিক, আপনি ঠিক এখন ঠেলাত পড়ে কন, আর ইমানদারের দাবি নিয়ে কন, ঠেলাত পড়ে করলেও ঠিক, না করলেও ঠিক। তাছাড়া আজকে দেখেন তো, এটা একটা মনে হয় একটা বাসর ঘর। এই বাপরে বাপ, কি করছে রে, এত সুন্দর প্যান্ডেল, এটা আগে ছিল না। আলহামদুলিল্লাহ কন। তো আমার ভাইরা, আমার তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় আমি ঢুকে পড়ব। তবে আপনাদের কাছে আকুল আবেদন, আর্তনাদ, মন ইমানটা আগে ঠিক করেন। ওই যে মমতাজ এর আগে গান গাইছিল, নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর, কছিল না? আমি অর্থ বুঝি না, এই জন্য অনেকে নাক শিখেছি। আসলে কথা চূড়ান্ত কথা। উপর নামাজ ও মোড়ে দা নামাজ পড়ে, আর ও মোড়ে দেশে আলিপুর নামাজ পড়ে এসে কোদাল গাড়ে ভরে নিয়ে যা জমির আলিতে কাটা দিয়ে ভরে থাকে। এরকম আছে না নাই? ও মোড়া নামাজ পড়ে, ও মোড়ে দেখানি তল দিয়ে কোবায় একেবারে হাঁটুস কম দিয়ে তাই আগে দেখি হেঁটু বলে আবার নমাজি। আল্লাহ তখন কয়, তোরা চিনোস না পাগলারা, ফাওয়াইলুল মুসল্লিন। ও আসলে দেখাই না মুসল্লি। জোরে কন কি মুসল্লি? দেখাই না মুসল্লি আছেন কি না? এখানে না, এখানে সব ভালো ভালো মুসল্লি, গানি ভালো ঘরের মধ্যে বসে আছে বাড়ি, অথচ মাহফিলে আসে না। কি কথা বাড়ি, কি কথা! এই বেচারা ইমাম সাহেবটা এতই চিল্লাইলো, এতই কথা কইলো, তারপর আসলে যার লজ্জা শরম নাই জাগারে, তাকে কয়াকে লজ্জা দেওয়া যায়। কথা ঠিক না? শরম লজ্জা তো একেবারে মনে হয় যে বাজারে বাগুনের দোকানে নিয়ে দিয়েছে। তা আমার ভাইরা আসুন, আমার তেলাওয়াতকৃত আয়াত হলো সূরাতুল, কি বললাম জোরে কন, সূরাতুল বাকারা, আয়াত হলো 67, পারা নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 9। আমি এখান থেকে আপনাদের তথ্য শোনাবো। একটু যুবকদের এই মেহনতকে আপনারা খুশি না বেজার? জোরে কন, আর একবার কন। খুশি কম না বেশি সেটা আওয়াজে করা লাগবে প্রমাণ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এই
আপনার এই তাকবীরটাই যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আমল দেখেও জান্নাত পাবো না আমরা। চ্যালেঞ্জ ধরে রাখেন, আমল দিয়ে আমাদের জান্নাত পাওয়া খুব কঠিন। কারণ কোনো না কোনো উসিলা ছাড়া আমাদের জান্নাতে যাওয়ার কায়দা নাই, আছে ভাই? হ্যাঁ, নাই। এই কারণে দিল খুলে প্রাণ ভরে যুবকদেরকে আহলান ওয়াসাহলান। আসলে দরকার, আমি আশ্চর্য হয়ে গেলাম, হায় রে এই যুবকগুলো আসলে ভালো গো। কয়দিন আগে দেখি এক তফসির মাহফিল, যুবকদের মাহফিল, এই বাবা যাতাই না মাহফিল। অথচ এই যে খেলা হলো মহিলাদের খেলা, এই কয়েক যুবকের হাতে আমার দেহে কি কই যাও, কই হুজুরে না খেলা দেখে আসি। এমরা তফসির মাহফিল করে আর ওমরা মহিলাদের খেলা দেখে। হে তফসির দিয়া লাভ আছে? লাভ আছে? আমি এক মাহফিলে যুবককে বললাম, বাবা একটা কোরআন শরীফ আনো। পোষমোষ করে, বাবা ওরও গে, কই হুজুর ওযু নাই। কইলাম কে বারে তাফসির দিলে আর ওযু নাই, কোরআনে তাফসির দিলে ওযু নাই, এটা কিবা কথা হইল? নামাজ পড়ছে হুজুর কাপড় ঠিক নাই। তাহলে তাফসির দিলে ও দিয়েছি, ওযু থাকে না, কাপড় ঠিক থাকে না, ওর তাফসির দেওয়ার দরকার কি? কথা কন না গা? হ্যাঁ, তোমরা তাফসিরও দিবে বাবা, আবার ওমরা ওই যে মহিলাদের খেলাও দেখবে, ফুটবলও দেখবে, তালি তো হবো না। কথা কন না গা? ঠিক না, আপনারা গেছিলেন নাকি? যেহেতু ঠিক করে যেতেছেন না, আর যান না, আমি জানি আপনারা যাবেন না। তা আমার ভাইরা আসুন, এই আয়াতটা কোন প্রেক্ষায় কোন সময়ে কেন নাজিল হলো এটা আপনাদের জানানোর দরকার। কারণ ইমাম সাহেব মাবুনগের প্যান্ডেলে খেয়াল রাখেন, ওখানে কোনো কষ্ট যেন ওদের না হয়, কারণ ওরা কিন্তু দলে দলে আসতেছে, ওনাদের কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ, ওইদিকে খেয়াল রাখ, কষ্ট যেন না হয়। তা তো খালি ভরে গেছে, ভরে গেছে, ইয়াদের পর খেটটা লাগলো, ওদিকে খেয়াল রাখেন আপনি, আপনার দায়িত্ব কিন্তু এগুলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ মাবন। আহারে আমার ভাইরা, আমার বাবা যারা আসুন, যেহেতু মাবনটা অনেক আসছে, আমি ঢুকতেছি আয়াতের ভিতরে। আয়াতের মধ্যে অলরেডি আমি ঢুকে পড়ব, যেহেতু আমি ঢুকেও গেছি। আয়াতটা কোন সময়, কোন কারণে, কোন প্রেক্ষিতে নাজিল হলো এটা আপনাকে নাজিলকাল জানতে হবে, সময়কাল জানতে হবে, কেন নাজিল হলো জানতে হবে, তাইলে আর সারমর্মটা বোঝা যাবে। এই আয়াতটা বনে ইসরাইল নবীদের সময়, বনে ইসরাইল নবীদের সময় হেজাজবাসীদের মধ্যে যখন আগে খুশি হবেন শুনলে, আগে কম ভিত্তিক একটা কওমের জন্য একটা নবী আল্লাহ পাঠাইছেন। আলহামদুলিল্লাহ, একটা এলাকার জন্য, একটা সমাজের জন্য আল্লাহ একটা নবী পাঠাইছেন। আর আল্লাহ এমন একজন নবী পাঠাইছেন, যেই নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। এই নবী কোনো কওমের না, কোনো গোত্রের না, কোনো এলাকার না, এই নবী হলেন সারা জাহানের নবী। মারহাবা। সেই নবীর উম্মত হলাম আমরা। সারা জাহানের নবী, নাম তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলমান আল্লাহর গোলাম বাবারা, পর্দানিশি সোনার মা বোন, গভীর মনোযোগ নিয়ে কথাগুলো শোনা লাগবে, কান খাড়া করে কথাগুলো শোনা লাগবে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ আরবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিলে ভালোবাসা নিয়ে পড়ুন সাল্লাল্লাহু। হ্যাঁ, জোরে সাল্লাল্লাহু। রহমতের নবী সাহাবাই কেরাম নিয়ে বসে দিনের মাসওয়ারা করতেছিলেন, দিনের মাসওয়ারা করতেছিলেন, কালেমা প্রচারের মাসওয়ারা, দিন প্রসারের মাসওয়ারা করতেছিলেন। এই নবীর উম্মতের দলের শোনো, মাবুনকে কান খাড়া করে শোনো। ওই সময়ে একদল যুবক, একদল যুবক ফুটবল, আল কিরাতুন ফুটবল খেলতেছে। একদল যুবক ফুটবল খেলতেছে, খেলতে খেলতে ওই ফুটবল, নবী যে বৈঠক করছেন সাহাবায়ে কেরাম নিয়া, ওই বৈঠকের ভিতরে নবীর কোলের মধ্যে এসে পড়ছে। কার কোলের মধ্যে? খুব খেয়াল করেন, আমি এই দারুণ একটা তথ্যের মধ্যে আছে, ওই জন্য বলছি। কোলের মধ্যে এসে ফুটবল পড়ছে। সব যুবকেরা সবাই হতভম্ব আশ্চর্য হয়ে গেছে। এই বল এখন কেমনে আনবো? মুহাম্মদের কোলের ভিতরে থেকে বল এখন কেমনে আনবো? কানাকুষা করতেছে। এরই ভিতরে একটা যুবক ছিল, কাইলিয়া কুটকুটা, ধরে নেন কালু। কিলু? কালু। এই কালো এক যুবক, ও এখন দাঁত বাড়ি করে, হেই তোরা এরকম করতেছে, এই বল নিয়ে আসা একটা ব্যাপার হলো।
হ্যাঁ দাদা আমি নিয়ে আসি বল। কয় তুই যা হরস গ্রাম পারবো না বাবা, আবদুল্লার বেটা মোহাম্মদের কোলের মধ্যে থেকে বল আমরাই না পারবো না, তুই যা। ও একের দাঁত বের করে দৌড় দিয়া যায় ওই বলটা নবীর কোলের ভিতরে থেকে নিয়ে আসলো। কোলের ভিতরে থেকে যখন বলটা ধরে নিয়ে আসলো, রাস্তা দিয়ে যাবার সময় এলাকার যুবকগুলো আমি দেখছি আমার কলিজার ভিতরে তাদের জন্য দরদ লাগে। ছোট নাই, বড় নাই, চ্যাংড়া নাই, আহারে এমন যুবক আর নাই আমি সামনে বলে সালাম না দেয়া যায়। প্রতিটা যুবক সামনে বলে অন্তত আগে একটা মুচকে হাসি দিয়া সালাম দেয়। আসমান জমিনের মালিক আল্লাহ এই সমাজের, এই মহল্লার, এই এলাকার যুব সমাজকে মাওলা আপনি বেলাল হাব্বাব করে কবুল করে নেন। জোরে মোহাব্বত দরদ নিয়ে বলেন আমিন। আমি তাদের জন্য দিল থেকে দোয়া করি। সালাম না দিয়ে কেউ জানা, আর সালাম দিবে হুন্ডা চড়ে গেলেও, হাঁটে গেলেও, সাইকেলে গেলেও, ভ্যানে গেলেও, তা অনেকেই দেখেন হয়তো। যুবকেরা, বিদ্যুতের কথা আমি বললামই। এই যুবক যখন বল নিয়ে আসছে, আমার আপনার নবী ভাইজান এ মাবুল খেয়াল করো, আমার আপনার নবী হঠাৎ করে এই মুখ চামলার মুখ, এই মুখ দিয়ে নবী বলে ফেলছেন ছেলেটা মনে হয় জারক, অবৈধ সন্তান। জারক করলে কষ্ট পেলেন নাকি? আল্লাহ কইছে যে আপনি আমি কষ্ট পাওয়ার কে? আল্লাহ বলছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, কথা আল্লাহ কোরআন শরীফে বলছেন। হুজুর বলছেন ছেলেটা মনে হয় অবৈধ। হুজুর যখন বলছেন সাহাবীরা কাঁপে উঠছে, যে ছেলে বলছে অবৈধ, এই ছেলে আবার খুব মার অক্ষর কালু। কি কালু? মনে রাখেন, কি কালু? আমাদের আছে না দুই একটা? কথা কয় না, আমাদের আছে না দুই একটা? মার অক্ষর কালু। এই মার অক্ষর কালু তার কানের মধ্যে যখন নবীর কথাটা মাস্তে চলে গেল, এই তখন ফুলে ব্যাং, এত বড় কথা বল স্যাঙ্গা দিয়ে রেখে চলে গেছে বাড়ি যা ঘরের দরজা দিয়া একবারে ঘরের মধ্যে খাবার দাবার ডুব গোসল বন্ধ করে ঘরের ভিতরে শুয়ে পড়েছে। সন্তান যখন ডাক করে বাবার পড়ায় না মায়ের পড়ায়? কথা কব না? হ্যাঁ না, ঠিক আছে, যারা মায়ের বাদ দেন ওরা কব না। তো যারা মায়ের বাদ দেন ওরা জীবনে তাই মুখ খুলব আর্মি, তাই মনে হচ্ছে। সন্তানের কিছু হলে বাবার পড়ায় না মায়ের পড়ায়? মায়ের পড়ায়। বাবা হয়তো বলে অমুক ভাত খাইছে, না খায় নাই, না খাইলে তো খেলা ফুলিয়ে বিধে ফেলে, এরকম কয় না? আর মা কি করে? আর মা ওই ছেলের জন্য নিজের পেটের ক্ষুধা যে কোথায় চলে যায়, নিজের পেটের ক্ষুধা যে কোথায় চলে যায়, মা বারবার খাবার নিয়ে ছেলের পাশে পাশে ঘোরে। কথা ঠিক কিনা? বেটার পাশে পাশে ঘোরে। এই জন্য রসুল বলছেন মার কথা 3 বার শেখেন। মার কথা কয়বার? আরো জোরে। আমার বিয়ে আসছে, বাদশা বিয়ে কো কুটি এ বিয়ে দেখলাম তো, দেখছেন? এই যে খালের উপর বাড়ি, তাহলে দেন কে বলে তো শান্তি। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আর কোন যে জামানা কোনদিন পাল্টায়? হ্যাঁ, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব শয়তান হয়ে গেছে। কথা ঠিক কিনা? রাগ করিচ্ছেন? রাগ করেন গাও, অসুবিধা নাই, হক কথা বলতেই হবে। বাবারা কান লাগান, এ সোনার মুসলমান, রসুল বলেন মায়ের কথা কয়বার? জোরে কন। বাপের কথা, এই দেখুন বাপের কথা, তাহলে 3 বেশি না 1 বেশি?
তিন বেশি। ওই মা কি যারা ভাত দেওয়া নাই, এমনও সন্তান আছে জন্মের পরে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা পাগারে ফেলে দিছিল। কথা কব না, গদ্দার মধ্যে ফেলে দিয়েছিল। মা ফেলে দেয় নাই, মা বুকের ভিতরে কোলের ভিতরে নিয়ে আহারে যখন সন্তানের দিকে তাকাইছে, জর জর করে চোখের পানি মার চোখের পানি সন্তানের বুকের উপরে মুখের উপরে পড়ছে। আবার সন্তান আব্বা হারাইছে, আমার মানিকার কোনোদিন বাপ দেখতে পাবে না, দেখতে পারবে না। এমন মা আছে পরের বাড়ি প্লেট মারছে, পরের বাড়ির কাপড় ধুইয়া দিছে, পরের বাড়ি কত কথা শুনে তারা ভালো মন্দ খাবার খাওয়ার পর ওই যে পোড়া খাবারগুলো, দুর্বল খাবারগুলো দিয়ে দিছে। মা ওইগুলো আসলের নিচে, শাড়ির নিচে নিয়ে এসে তুমি সন্তানকে, আমি সন্তানকে মা খাওয়া খাওয়া বড় করছে। আজকে ওই মাকে তুমি সহ্য করতে পারো না, ওই মাকে তুমি সহ্য করতে পারো না। আল্লাহর কোরআন আমি উঁচু করে চ্যালেঞ্জ করে বললাম, তোমার টাকা হতে পারে, তোমার গাড়ি হতে পারে, মৃত্যুর একদিন আগে হলেও তোমাকে কঠিন বেইজ্জতি, ক্যান্সার, প্লেগ রোগের মতো আক্রান্ত হয়ে তোমাকে মরা লাগবে। চ্যালেঞ্জ আপনি লিখে দেন আমার কথা। আল্লাহর কোরআন যদি সত্য হয়, এটা সত্য। এ মুসলমান ভাইরা, এ মায়ের সন্তানেরা শোনো, ওই মা দুখুনি কি কষ্ট দিও না। এরপরেও মা কয়, স্কুলে ভর্তি করে মাস্টারের কাছে করে, স্যার আমি বিধবা মানুষ, ছেলের বাপ নাই, আমি কিছু দিতে পারবো না। পরীক্ষার সময় যায় হাত পাও ধরে, স্যার আমি ফি দিতে পারবো না। এরপরেও তোমাকে আমাকে মা চায় না যে সোল আমার নিরক্ষর থাক, কথা ঠিক কি না? এরপরেও মা কষ্ট করে, ওই মার জন্য তোমার দিলটা কি কাঁদে না? এ মহল্লা সমাজের মায়ের সন্তানেরা, তোমার ওই মা দুখুনি অনেকের কবরে চলে গেছে। তুমি এমনি তো মসজিদ মুখী হও না, তুমি এমনি তো তুমি ভালো কাজে অংশগ্রহণ করো না। আজকে এই ছোট ছোট বাচ্চাদের দোয়ার মাহফিলে, বক্তৃতার প্যান্ডেলে আপের বোঝার অর্ধেক ওই পাগলা কিয়ামতে টানা লাগবে। সাবধান হয়ে, আল্লাহ বলে দিয়েছেন অর্ধেক টানা লাগবে। এই জন্য আল্লাহর নবীর অর্ডারে সাহাবায়ে-কেরামরা কয়েকজন মামুর চলে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গী ভাইজান, আল্লাহর বান্দি ওই যুবকের মা, নাম হলো তার ঝর্ণা। কি না? হ্যাঁ, এই যে ঝর্ণা। আবার ঝর্ণার নামে কেউ আসে নাই তো, আমার নাম হুজুর জানিল কোন থেকে। ওই যুবকের মায়ের নাম হলো ঝর্ণা। বয়স হলো 80 বছর পার। কয় বছর পার? আরো জোরে, 80 বছর পার। ওই যুবকের মার নাম ঝর্ণা, বয়স 80 বছর পার। সাহাবায়ে-কেরাম যখন চলে গেলেন আসলে তথ্যটা নিবার জন্য, জানার জন্য, তখন ঝর্ণা ডাক দিয়ে কয়, ও নবীর সাহাবায়ে-কেরাম শুনো, আপনারা কোনো টেনশন করেন না। নবীকে গিয়ে বলেন, মুহাম্মদকে গিয়ে বলেন, কোনো টেনশন করা লাগবে না। মারহাবাগন। ঘরের ভিতরে কে আছে? কালু বেজাইতে। কালু কোন কালু? তাহলে ঘরের ভিতরে এটা হাঁটি, ঘরের ভিতরে আছে বেজাইতে কালু। তাহলে আমাদেরও তো এরকম কালু আছে না নাই? কথা কন না কেন? আছে। এ ভাই খেয়াল, আজকের মাহফিলে যে যুবক করা কোন কুটি, ও বাবু জমা কইছে আসি। হ্যাঁ থাক না, থাক 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 থাক, অবশ্যই। কারণ আমাদের খালি ওই দোকানপাট বন্ধ করে দিয়ে, দরজা মরজা বন্ধ করে দিয়ে ঠেলে তুলে দিবেন তা কেন? এই কোরআনের একটা নূর আছে, আলহামদুলিল্লাহ। কোরআনের নূর আছে না নাই? মারে হেলে আপনি ইসলাম প্রচার করবে কইছে আল্লাহ আপনার।
আল্লাহ আপনি মারি এলে ইসলাম প্রচার। আল্লাহ কইছে যে কানা থাকবে, বেংড়ে থাকবে, শয়তান থাকবে, বাটপার থাকবে। এক কথা হলো আলো বলে অন্ধকার, তুই বড় কালো অন্ধকার বলে ভাই তাই তুই আলো। কারণ আলো অন্ধকারকে ঘৃণা করতেছে, আর অন্ধকার বলতেছে আমি কালো জন্যই তো তোর দাম রে পাগলা, আমি যদি তোর মতো আলো ফর্সা হলে মানে তোর দাম থাকলে নাকি। তো ওরা আছে বলেই তো আমাদের দাম। কারণ কোরআনের নূর, কোরআনের ঈদ আমাদের কত যুক্তা আছে, আমরা ওখানে দেখে আনি, আমরা তা পারি না। ওখানে বললে বন্ধুরা বান্ধে থিবে না আমাদের সামনে, এটা তো হতে পারে না। এই জন্য আমি এটার পক্ষপাতি না, সবই থাকবে, ওর ভিতর থেকে বের করে নিয়ে আসা লাগবে, ওইটা হলো মুমিন। কথা ঠিক কিনা বলেন? মা বোনরা খেয়াল করুন, ঝর্ণা কথা বলতেছে নবীর সাহাবীদের সাথে। কার সাথে? সাহাবীদের সাথে কথা বলতেছে। এইদিকে ঘরের ভিতর আছে কালু, কি আছে? কালু শুয়া আছে। ওগুলো ঘুমাসে নাই কইল, আপাতত মনে হয় না যে ঘুমাচ্ছে। ও তো ওই যে কইছে এটা মনে হয় অবৈধ, এই কথা শুনে আর মাথা গরম। আমাদের যে মাথা গরম হয়, ওরও মাথা গরম, মাথা গরম। নবী টেনশন করতেছেন, সাহাবায়ে কেরামরা নবী টেনশন করেন এই কারণে আমার মুখ দিয়ে এমন কথা বের হয় নাই, আমার মুখ দিয়ে কথা যা বের হয় এ তো আল্লাহ বের করে দেয়। নবী এই জন্য, তাছাড়া অন্য টেনশন না। সাহাবীরা টেনশন করেন, নবী বলেন অবশ্যই অবশ্যই এর ভিতরে কোনো ফায়সালা আছে। বাবারা আমার মা বললে রে ভালো করে কান লাগাও। আজকে তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে ফাকুল তুস্তাগফিরুন রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। মারহাবা কর। একটা সুযোগের কথা আপনাদের বলি, এরপরে এই সূরা বাকারা ঢুকবো, একটু কয়েক মিনিট সময় লাগবে। সুযোগের কথাটা হলো এই, আমরা যত গুনাহগার পাপী হই না কেন, তাইলে পাপী হই না কেন, যখন আমরা এই পাপ বন্ধ করে আল্লাহর কাছে হাত তুলে বলবো আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহকে আমার বান্দা একবার মাসুম না বানায় আমি পারি না, তার পিছনের সাগরের পানি সম পরিমাণ গুনাহ মাপ। তাহলে সুযোগ আছে না নাই? সুযোগ আছে না নাই? তাহলে এই সুযোগ আমরা ছেড়ে দেবো না, কাজে লাগাবো? আল্লাহ কবুল করুক, কনা আমিন। তাহলে এই দাওয়াত আজকের মাহফিলের যুবকদেরও, খালি মাহফিল দিলেও হবে না, কারণ এই যুবকগুলোর নামাজ পড়ে আমি দেখি। কারণ এই মসজিদের ইমাম চ্যাংরা মানুষ, কিন্তু কৌশল ভালো, আলহামদুলিল্লাহ। এর ভক্ত মুরব্বীরা তো আছেই, কিন্তু সবসময় বডিগার্ড হিসেবে আছে এই যুবকেরা। কারণ তারা ভালো এই ছেলেটা যখন যে কোনো উৎসাহ দেয়, এই সলবলগুলো তারা মনে খাবার দাবার ঘুম সব বিসর্জন দিয়ে দেয়, তারা নামাজও পড়ে, এটা আমি দেখি। আল্লাহ তাআলা কবুল করেন, কোন আমিন। বনে ইসরাইলের সময় একজন, এই যে কথাটা বললাম মা আর বাবার, একটা পরিবারের তিনটা সদস্য। কয়টা সদস্য? স্বামী স্ত্রী দুইজন আর একটা সন্তান। স্বামী মারা গেলে সন্তানের অভিভাবক কে হয়? মা বোনটা খেয়াল করেন, স্বামী মারা গেলে সন্তানের অভিভাবক কে হয়? ছেলেরা মায়ের কথা বেশি শোনে না বাপের কথা বেশি শোনে? মায়ের কথা বেশি শোনে। মায়ের কমন মাইন্ড বেরিয়েছে, কথা ঠিক না? বুঝতে পারতেছেন না তো? মায়ের কিন্তু মেয়েরা মা বাবা দুইজনকেই ভক্তি করে, আলহামদুলিল্লাহ। আমি বক্তৃতাই বলি, তো আমি বক্তৃতাই বলি, আপনি আবারও আজকেও বলে দেয়, আপনি পরীক্ষা করে দেখেন। আপনার ছেলে যেটা স্কুলে পড়ে, আর ওই স্কুলে, একই স্কুলে আপনার মেয়েটাও পড়ে, ওই ছেলের যদি পরীক্ষার ফি মাস্টার ধরে 50 টাকা, ওই বাড়িতে এসে কয় 200 টাকা, তাই না? কথা ঠিক না? ওই আসা কয় 200 টাকা। তাও হে টাকা চাওয়ার সাইজ কি? ওই মায়ের কাছে ও চাইবো না, মার কাছে কয় কনে যেতেছে, কামে যেতেছে, টেহা 200 নাকবো, পরীক্ষার ফি ধরছে 200। খেমনাই কুত্তার বাগানাম, চোরে চোর, টেম্পার দেখায় আবার কি ফাঁকি দিয়ে 50-এর কাছে 200 নেয়। নেয় কি নেয় না? যাদের বেটা আছে তারা কন্ত নেয় কি নেয় না? নেয়। আর ওদের মেয়েটা ওই এসে যদি ওর 10-20 টাকা লাগে, এসে কি ওই কাছে বসবো, খালি সুযোগ খুঁজবো যে আব্বা কখন খাবার বসে, আব্বা এসে কখন বসে। যেই দেখবো যে আব্বা আসছে এখন, তখন ওই খাবার বসে, কাছে যায়া অথবা এমনি বসছে কোন কাছে যায়া ওই কাছে খাড়া হইয়া মাথার উপর হাত দিয়ে, আব্বু তোমার না চুল পাইতেছে, আব্বু বুড়ো হয়ে গেছে রে, দাড়ি পেয়ে যেতেছে, মানে কথা তোলে কি কৌশলে দেন। আর মাথাতে হাত দিয়ে মাথার সময় খামসায়, বাপ তখন বোঝে কিছু তো বলবে মনে হয়, আম্মু কিছু কম, আব্বু
পরীক্ষার ফি ধরছিল 50 টাকা ফি ধরছিল। তোমার হাতের অবস্থামান কেমন? কথাটা কি মাপছেন আপনি? মাপেন নাই। ফি তো নির্ধারিত, দিতে তো হবেই, দিতে হবে না? তারপরে ওই বললো যে হাতে তোমার অবস্থা কেমন, হাতের অবস্থা কেমন। তার মানে সব সময় মা বাবাকে সাশ্রয়মূলক কথা এটা ছেলে বলে না, এটা মেয়ে বলে। আপনি পরীক্ষা করে দেখেন, কথা ঠিক না? আর ওই মেয়ের সাথে বান্দরামি করতেছেন, দেখা পাচ্ছেন না? ওই মেয়ের সাথেই বান্দরামি। আহারে, যেখানে দোপা সেখানে পানি গড়ে রে। অথচ এরকম একটা মায়াবী যে মেয়েটা সর্বক্ষণ মা বাবার কষ্ট নিয়ে চিন্তা করে, অথচ ওই মেয়েটাকে মাহরুম করে যেটা যে পেদা 50 টাকা 200 টাকা 200 টাকা 500 টাকা, কয়দিন পরে কয় যে আমাকে ঠেলা মারা মোবাইল না কিনে দিলে আমি বিষ খামু। ওই পাগলা তোর, ও বাবা তুই খাস না বাবা রে, ওর বাবা আমি গরু বেচে কিনে দিব। আরে সোরে সো কবা উচিত যে তুই মর রে শালা তাড়াতাড়ি। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? ও বহরে দেব বেটা তখন কয় তালি তো কাম। কয়দিন পরে বাবা কাবা ইয়াবা দাদা নানা ডাল মাসকালাই মুসুর ডাল খায়, আর বাপে কয় টাকা দিব না শালা ক। ওই আগের থেকে যে শিখাইলে তুমি, কথা ঠিক না? হ্যাঁ, আর তখন গা ঠেলা পড়ে হারবেন না। আল্লাহ কি দোয়া রে হুজুর, আমার তো জীবন শেষ। কি আছে? কই বেটা কথা হন না, তুই কথা শুনছু, তোর জন্য দোয়া রে চোর, তোর জুতার বাড়ি। কথা ঠিক কিনা গো? হ্যাঁ, ওই মেয়েটা কি জমের ফাঁকি দেওয়া দিছে, ওই মেয়েটাকে মাহরুম করে ও যে গদ্দার মধ্যে তাও সরকারি জায়গা আছে খালি, ওনে 2 শতক দিয়ে, আর ওই বিটা যেগুলো বাড়ি হবো, যেগুলো 5 লাখ টাকা শতকগুলো লেহে লুহে দিয়ে আগে ফরফিট করে ওমরা হজ করে এসে মসজিদের সামনের কাতারে যা কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ, চোর তোর কিসের আস্তাগফিরুল্লাহ রে চোর। ওরকম চোর গুলা মসজিদে ঢুকবার দেওয়া ঠিক না, কথা ঠিক কিনা কর? এই সমস্ত চোরদের কারণে দোয়াও কবুল হয় না, কথা ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, হায় হায় রে, ভারত কাইপে হেলে দেয় এই বক্তা। ভারত উড়িষ্যা, ইসলামাবাদ, মুর্শিদাবাদ, কম 50 টাকার। ওই আবার কে কে করতেছে এ না বক্তা না ইদুল্লাহ বিন্দি মরি জাল আছে, কথা ঠিক কিনা গো? না তাকবীর হয় না? নারায়ে তাকবীর, প্রধান বক্তা হারা গোমর। উড়িষ্যা, ভারত, কুচবিহার, মুর্শিদাবাদ কাপালো বক্তার আগমন। রাজশাহী থেকে আগত আব্দুর রশিদ দিদারি সাহেবের আগমন। চান্দাইগোনার পক্ষ থেকে, রায়গঞ্জের পক্ষ থেকে সর্বোপরি